দুই পক্ষ থাকবে, একজনকে নির্দেশ করা হবে আর আরেকজন ভার্বটা চালাবে, তার মানে ক্রিয়াটা চালাবে। এখন আমি যদি বলি যে আই গিভ ইউ আ পেন, তার মানে হলো গিয়া যে আমি ইন্ডিকেট করছি কাকে? তোমাকে। আর ভার্বটা সম্পাদন করতেছি আমি। ওকে, তো আমি যদি বলি যে আই পে ইউ, লেটস সে আই পে ইউ যদি আমি বলি, তাহলে কি হয়? পে করতেছি আমি কাকে? করতেছি তোমাকে। তো তখন কি হবে? এটা অলওয়েজ ইতালিয়ানে আমরা কিন্তু কিছু ব্যবহার দেখছি, যেমন আহ, যদি আমরা কাউকে ইন্ডিকেট করি সেটা কিন্তু সামনে চলে আসে। তারপর যদি আমরা কোনো জায়গায় যদি আই ডোন্ট বা নো বলতে চাই, নোটা কিন্তু সামনে চলে আসে। তো এরকম, তো এখানেও যদি করি আমি, আমি কি করতেছি? আমি ইউটাকে আমি ইউটাকে যখন আমি সামনে নিব তখনই হয়ে যাবে তি। আর হইল গিয়া আই পে, তি পাগো, তি পাগো। ঠিক আছে, তার মানে হলো আমার ভার্বটা সামনে চলে আসলো, তি পাগো। এরপরে গিভ মি এ পেন, মি দাই, গিভ মি। তারপর গিভ মি এ লোন, মি দাই, un prestito, গিভ দ্যাম এ ব্রেড। আচ্ছা, এখানে দ্যাম কি? তারা। তাদেরকে আমরা কি বলতে পারি? সি দাই। গিভ, গিভ দে বলতে কে দিচ্ছে? ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? সেকেন্ড পার্সন। তার মানে সেকেন্ড পার্সন দিচ্ছে তাদের, মানে গিভ দ্যাম। এখানে তিনটা পক্ষ হয়ে যাচ্ছে। একটা হলো আমি বলতেছি, কাকে বলতেছি? সেকেন্ড পার্সনকে থার্ড পার্সনকে দেওয়ার জন্য। তার মানে সম্পাদন করতেছে কি ক্রিয়াটা? সেকেন্ড পার্সন। ঠিক আছে, যেমন কোরবানির গোশ হইলে আমরা কি বলি? যে গোশ দাও তাদের, আত্মীয় স্বজনদের গোশ দাও। এখন আমি যদি কাউকে বলি, আমার যদি রিলেটিভ হয়, আমার ছোট ভাই হয়, বড় ভাই হয়, বাবা হয়, যাকেই বলি, তাহলে কিন্তু তিনটা পক্ষ চলে আসতেছে। একটা হলো আমি বলতেছি, একটা হলো আরেকজনকে বলতেছি, সে কাজটা সম্পাদন করবে। আর কাদেরকে করবে? থার্ড পার্সনকে। ঠিক আছে, তো সি দাই, লেটস সে কার্নে বললা দিই আমি, কার্নে দি মাংস, তার মানে গরুর গোশত দাও, আমরা এটা বলতে পারি। এখন এই গিভ দ্যাম কে, এই দ্যামের অলরেডি কিছু প্রোনাউন আছে। ঠিক আছে, প্রোনাউন হলো থার্ড পার্সনের প্রোনাউন হলো গিয়া একটা হলো থার্ড পার্সনের প্রোনাউন হলো, একটা হলো লো, আর একটা হলো প্লুরাল হলে লি। আমরা এটা মনে রাখবো। ঠিক আছে, থার্ড পার্সনের প্রোনাউন হইলো লো আর লি। তার মানে হইলো গিয়া যে আমি থার্ড পার্সনদের লরও না বললা, আমি লো বললেও তাদেরকে বোঝানো হবে। ঠিক আছে, যদি আমাদের প্রেজেন্ট ইন্ডিকেটিভে ওয়ার্ড থাকে। যেমন এখানে আমি এটা এভাবে লিখতে পারি, এটা বেশি শুদ্ধ, যেমন লি দাই কার্নে দি মাংস। তারপর আমি যদি আরেকজনকে বলে কি, গিভ আ পেন টু প্রফেসর। ঠিক আছে, গিভ আ পেন টু প্রফেসর, গিভ আ প্রফেসর, গিভ টু প্রফেসর এ পেন, আমি এভাবেই লিখলাম আর কি। হ্যাঁ, গিভ টু প্রফেসর আ পেন। এখানে যে প্রফেসর আছে, এখন প্রফেসরটা কি কি বলে আর কি, মানে সম্মানিত ব্যক্তি না? আমি যখন ফর্মাল ইউজ করব, ফর্মাল ইউজ করলে এখানে কি হবে? সি। কি হবে? যেমন ইনফর্মাল হলে আমি এখানে বলতাম যে ল দাই উনা পেন না, মানে তাকে একটা কলম দাও। আর এখানে যেহেতু প্রফেসর আছে, ফর্মালে আছে, তখন আমার এটা হয়ে যাবে লে। ঠিক আছে, একটু কি মানে একটু ঘুরায় ফিরে আসতেছে নাকি অগোছালো ভাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন সবাই আসছে। যারা আছে তারা আসছে। আচ্ছা নাইস। ইয়ার কি হয়েছে ওই
প্রিয়াঙ্কা অসুস্থ নাকি? আচ্ছা, আর শ্যামের কি? শ্যামে তো লেট করার কথা না। হুম। অলরাইট। তো এইটা নিয়ে সবার একটু কনফিউশন আছে। আমি ওয়ান বাই ওয়ানে যাই আর কি। এখানে কার কি সমস্যা হচ্ছে, মানে কোনো যদি ইন্ডিকেটিভ ওয়ার্ড হয় তো আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে শব্দ গঠনে একটু জানি তো। ওয়াজিদকে দিয়ে শুরু করি। হ্যাঁ, মানে স্যার আমি আজকে বাদ দেন, আমার শরীর খারাপ অনেক, আমি জাস্ট বসে আছি। আচ্ছা আমি আচ্ছা ভাবছিলাম আসবেন না। আচ্ছা, ঠিক আছে, তারপরে নেক্সটে যাই, প্লাবন। আমার স্যার বলতে গেলে সবই সমস্যা লাগে, আবার সবই মনে হয় পারি, আবার মনে হয় সমস্যা, এরকমই। আচ্ছা, ওকে, আচ্ছা। ফাইজা, মাজা কিছু অ্যাড করবে? সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পেরেছি, মানে করতে পারবো আর কি। মানে ম্যাথটা খুব সহজ, আমি যাকে ইন্ডিকেট করব তাকে আমি সামনে নিয়ে নেব, আর যে কাজটা সম্পাদন করবে তার সেটা কি ভার্বের সাথে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো গেছে নর্মাল একটা সূত্র। কারণ আমাদের এই ধরনের, মানে বিশেষ করে আমার এটা শেখানো, কারণ কারণ কাজের ক্ষেত্রে, কাজ যখন আমি করব, এটা বাসার ভিতরে হোক বা আমি যখন একজন ফরেনারের সাথে থাকবো, যে কোনো কাজ করতে গেলে আমার সব ওয়ার্ড কিন্তু এরকম হবে, আমার সব ওয়ার্ড গুলা। ঠিক আছে, তো আমার এটা ডেফিনেটলি জানাটা অনেক ইম্পর্টেন্ট যে আমি কিভাবে এগুলা সম্পাদন করব আর কি। এটা যদিও আমাদের A1 এর মধ্যে নাই, তারপর আমি A1 এর মধ্যে টুকটাক না দিলে আমার মনে হচ্ছে যে এটা অপূর্ণ। কারণ আমি যখন একটা কাজ করব তখন কিন্তু সবগুলাই কিন্তু অর্ডার চলে আসবে, যে আমাকে এটা দাও, এটা নাও, তারপর কাস্টমারদের এটা দিতে হবে, এই অর্ডারটা কার, এই অর্ডারটা তার, ঠিক আছে তাকে দাও, তারপর ওখান থেকে টাকা নাও, মানে যত যা আছে সবগুলা কিন্তু এই ধরনের বাক্য আর কি। হ্যাঁ, তো যে কারণে উইচ ইজ ইম্পর্টেন্ট যে আমরা ইন্ডিকেটিভ প্রেজেন্ট টেন্স গুলো একটু শিখবো। শেখার নিয়ম খুব সহজ। আমি আবার একটু ইয়াতে বলে দিই, সেটা হলো গেছে, আমি বাংলায় লিখলাম, হ্যাঁ। যে ক্রিয়া সম্পাদন করবে, যে ক্রিয়া সম্পাদন করবে, ঠিক আছে, তার সাথে তো ভার্বের চেঞ্জ হয়ে যাবে, তার সাথে ভার্বের চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তার মানে আমি যদি সামনের মানুষটাকে বলি তাহলে সে সেকেন্ড পার্সন হয়ে গেল, তখনকার ভার্বটা সেকেন্ড পার্সনে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আমাদের বুঝি, যে আমরা তাদের দেই, আমরা তাদের দেই, লি দিয়ামো, লি মানে তাদের বা তারা, আর দিয়ামো মানে কি আমরা, তখন এটা এভাবে চেঞ্জ হয়ে গেল, তার মানে ভার্বটা আমার কি হয়ে গেল, সাবজেক্টের সাথে চেঞ্জ হইলো। আর যাদের ইন্ডিকেট করব, ঠিক আছে, যাদের ইন্ডিকেট করা হবে তাদের, তাদের রিফ্লেক্সিভ, ঠিক আছে, রিফ্লেক্সিভ নাউনটা, নাউন না এটা অ্যাকচুয়ালি প্রোনাউন মনে হয়, রিফ্লেক্সিভ প্রোনাউনটা সামনে চলে আসবে, সামনে চলে আসবে। ঠিক আছে, তো সহজ হিসাব, আমি যদি মাঝারকে যদি কিছু দিতে চাই, আমি মাঝার উচ্চারণ না করে আমি বলতে পারি যে ল দ, ওকে, মানে তাকে দিই, ল দ una mela, ওকে। আমার যদি কোনো ফর্মালি যদি কোনো বসরে যদি আমি কিছু দিতে চাই তাহলে আমি বলবো লে দ una mela, ওকে। আমি যদি তাদেরকে যদি দিতে চাই তাহলে লি দ una mela। আমি যদি আমার সামনের মানুষটাকে কিছু দিতে চাই, ই দ una mela, ওকে। আমি যদি তাদের হলো, সামনের মানুষ হলো, থার্ড পার্সন হলো, তারপর কি থার্ড পার্সনের সিঙ্গেল ফর্মালি, সেকেন্ড পার্সনের, এখন আমি যদি প্লুরাল করি, ই দ উনা মেলা, তোমাদের আমি একটা মেলা দিই। এখন এইটাকে যদি আমি উল্টায়া দিই, যে সে আমাকে একটা আপেল দেয়, ঠিক আছে, তাহলে কি হবে, মি দা উনা মেলা, এটা আমি এভাবে লিখি, হ্যাঁ।
এটার পাশে করে লিখি, তাইলে একটা বোধগম্য হবে আর কি। হ্যাঁ, মি দা উনা মেলা, এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ, লে দ উনা মেলা, এটাও কি হবে? মি দা উনা মেলা, কারণ এটা ফর্মাল হোক ইনফর্মাল হোক, এটা আমাদের ওয়ার্ডটা সেম হবে। লি দ উনা মেলা। আচ্ছা, লি মানে তারা। এখন আমাকে, তারা যদি আমাকে দেয় তাহলে কি হবে এটা? এনিওয়ান? আমরা দাঁড়ের কি ওয়ার্ড গুলা শিখছি? হ্যাঁ শিখছিলাম। ডোনো হবে মনে হয়। ওকে, মি দান্নো, মি দান্নো উনা মেলা, মি দান্নো উনা মেলা। এখন যদি আমি বলি টি দ উনা মেলা, এটা কি হবে? আমি যদি বলি যে আমি তোমাকে দেই, তখন কি হবে? বা তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও দিলে কি হবে ফাইজা? মি দায়ু না বললো? আচ্ছা, এটা কি অ্যান্সার ছিল না প্রশ্ন ছিল ওয়াজিদ? দুইটাই। প্রশ্ন অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার ছিল, অ্যান্সারটা রাইট, মি দাই উনা মেলা। এখন যদি বলি যে আমাকে তোমরা মেলা দাও, তাহলে কি হবে? একটা একটু রিকোয়েস্ট করি, এগুলা তো পরে এখন বলতেছেন, ওই বাংলাটা সাইডে লিখে রাখলে আমরা যদি পরে নোটের সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, আমি বাংলা সাইডে লিখে রাখছি। আচ্ছা, ভি দ উনা মেলা, এইটার উল্টাটা কি হবে? হুম, ভি দ, তোমাদের দেই একটা আপেল, এটার উল্টাটা বাংলায় কি হবে? মি দিতে। দাঁতে দাঁতে দাঁতে। আচ্ছা, দাতে মানে হলো আহ দাঁড়ে। আচ্ছা, নাইস। দিতে, দিতে হলো গিয়া বলা, আর দাতে মানে হলো দেওয়া। ঠিক আছে, মি দাতে উনা মেলা, তার মানে এখানে যদি আমি অর্থগুলায় যাই, কি ল দ উনা মেলা, আমি তাকে একটা আপেল দেই। ওকে, এখন এটার উল্টাটা কি হবে? যে আমাকে সে একটা আপেল দেয়, এটাই তো নাকি? একটু ছোট করে ফেলি। ওকে, ওকে। এখন লে দ, এটাও কি সেম, একটা হলো নর্মালে, একটা হলো ফর্মালে। আর ফর্মালে প্লুরাল কিন্তু সেমই হয়, খালি সমস্যাটা যখন সিঙ্গেল হয়। আচ্ছা, লি দ উনা মেলা, আমি তাদের একটা আপেল দেই, এইটা। আর কি মি দান্ন, তারা আমাকে একটা আপেল দেয়। গাইজ, আমরা কেন পার্থক্যটা ধরতে পারতেছি? আমাদের কি জাস্ট এটা প্র্যাকটিসে রাখতে হবে, আর কিছু না। ওকে, তি দাও না মেলা, এটার বাংলাটা কি হবে ওয়াজেদ? হ্যাঁ, তি দাও না মেলা কি হবে তুমি বাংলাটা? আমাকে একটা আপেল দাও, না আমি তোমাকে একটা আপেল দিই। ওকে, আমি তোমাকে একটা আপেল দেই, এটা হবে বাংলা। আচ্ছা, এটার উল্টাটা কি হবে প্লাবন? এটা কি হবে? প্লাবন আছে? জি স্যার। আচ্ছা, এটা কি আমরা বাংলা বুঝতে পারতেছি? তোমাকে, আর এখানে তাদের থেকে আমাকে হয়েছে, তোমাকে থেকে আমাকে, আমাদেরকে। আচ্ছা, ইয়া প্লাবন পারবে না মনে হয়।
আচ্ছা তো তোমরা মাজা আমাকে একটা আপেল দাও। ওকে আচ্ছা মি দাই এই দাইটা কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ সিঙ্গুলার। সিঙ্গুলার। ওকে তার মানে হলো আমাকে তুমি তুমি। একটা আপেল দাও। ওকে মানে ওয়ার্ড গুলা কাইন্ড অফ ফানি নাই রাইট, যে একটা আপেল দিয়ে ইয়া করতেছে আর কি। আচ্ছা ভি দ আমরা এটাকেই কি প্লুরাল করে ফেলবো। আচ্ছা যদি এটাকে প্লুরাল করি কপি, তাহলে আমার হয় যে আমি তোমাদের 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 একটা আপেল দিই, আর এটার ইয়াটা হবে কি তোমরা আমাকে একটা আপেল দাও, তাই তো? এটা তো টোটালি ফ্রুট অফ নলেজ হয়ে গেল এমন একটা অবস্থা। আচ্ছা ওকে তোমরা আমাকে একটা আপেল। আচ্ছা এনি কনফিউশন ওয়াজ ইট? না, এখন ক্লিয়ার। এই বাংলাটা পাশে লেখাতে আর কি বুঝতে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের তো এখন তো মানে বাংলা টাইপিং শেখা লাগবে, এটা আসলে ওদিকে আমি আর যাচ্ছি না। তো এখানে এভাবে একটু ম্যানেজ করে নিব আমরা, ঠিক আছে? ইংলিশে লিখি মেসেজের মতো, যাতে এটা ইয়া থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বইতে যাই। আমাদের আমাদের এইটা কি আমরা এটা নিয়ে কি কোনো একটা ক্লাস নিব ইরেগুলার ভার্বগুলা নিয়ে? এই- এইটা নিছেন তো মনে হয়। এটা ই- করছি। হ্যাঁ ইরেগুলার ভার্বটা মানে আমি আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই গাইস। সেটা হলো গিয়ে আমাদের একটা বই আছে, হ্যাঁ? তো আমি যতটুকু সাপোর্ট পাবো আমার বইটা শেষ করতে তত সহজ হবে। আর আমরা যদি কোনো একটা বিষয় যদি অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় সবার জন্য, বা কোনো জায়গায় যদি স্টাক থাকি, তাহলে বইটাকে আমার কাটছাট করতে হবে। এইটা তো নর্মাল আমরা বুঝি তাই না, কারণ আমাদের টাইমটা কিন্তু লিমিটেড, হ্যাঁ? ক্লাসগুলো হলো লিমিটেড। তো ডেফিনেটলি সেটা হলো আমি যদি পুরো বই কভার করতে চাই তাইলে আমাকে নিজে নিজে এক্সারসাইজ করতে হবে। আর যদি আমি চিন্তা করি যে এখান থেকে আমি বেসিক শিখবো, তাহলে ফরগেট অ্যাবাউট বুক। ঠিক আছে? তো বইটা কি শেষ হলো না শেষ হলো এটা না, বাট A1 এর জন্য যেগুলো একেবারে ইম্পর্টেন্ট ওগুলোর উপর আমরা ফোকাস দিতে পারি, ওইটাকে আমরা ভোকেশনালি শিখতে পারি। আমি কি বুঝাইতে পারছি? তো এইটা আমাকে অ্যাকচুয়ালি আপনাদের হেল্প করতে হবে যে উইচ ওয়ে উই গোনা টেক। ওকে আচ্ছা কারণ আমাদের মাঝে সিয়াম আছে আর কি। তো সিয়ামের জন্য এগুলো আসলে মুখস্থ করা বাইরে সমস্যা হয়ে যাবে আর কি। তো দেখা যাচ্ছে যে এটা নিয়ে যদি আমরা ক্লাস করি তাহলে আমরা প্রতিদিন লেটস সে 10টা করে আমরা একটা শব্দ শিখলাম, প্রতিদিন 5টা করে একটা শব্দ শিখলাম, তাহলে আমাদের এখানে 30টা থাকলে মোটামুটি আমরা 6 ক্লাসের মধ্যে কি আমরা এটা শেষ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা সবাই মনে হয় আজকে একটু মানে টায়ার্ড আর কি। কি ক্লাসটা বোর বোর হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা লেটস স্টার্ট ইট। আচ্ছা আমরা কিছু এক্সারসাইজ করি এখন। আচ্ছা আচ্ছা প্লাবন, হ্যালো। তার প্লাবন মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা 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 উই ক্যান টক অ্যাবাউট সামথিং এলস। যদি একটু বোর হয় আমরা একটু ব্রেক নিতে পারি, হ্যাঁ? 10 মিনিটের জন্য আর কি। ওকে ব্রেক আচ্ছা দরকার নেই, আমরা চালাই যাই। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা মজার কাহিনী, লেটস আমাদের তো পরপর 2টা ক্লাস মিস হলো। কি সিয়াম মিস করলো, প্রিয়াঙ্কা মিস করলো। এখন নেক্সট ক্লাসে যদি আমরা যদি 5th চ্যাপ্টারে চলে যাই, এখন প্রিয়াঙ্কা যদি এসে বলে যে স্যার আমি তো করি না কি করব, তো ইফ ইউ আর ইন মাই শুজ অ্যান্সারটা কি হবে?
ওয়াজেদ দিয়ে শুরু করি। রেকর্ডিং আছে দেখে নাও। রেকর্ডিং আছে দেখে নাও। হ্যাঁ, এখন আপনার তো আচ্ছা, এখানে তো আমরা তো কেউ কিন্ডার গার্ডেন না, হ্যাঁ, সবাই মানে আচ্ছা, একটা ইন্টেনশন নিয়ে আসছি। এখন কেউ রাইট যদি রাইট। মিস করে তাহলে সেটা তার, সেই লসটা কভার করা তার দায়িত্ব, আপনার হ্যাঁ দায়িত্ব না। হ্যাঁ হ্যাঁ, আপনার মতো ক্লাস নেবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব আর কি। আমরা মোটামুটি যাতে ইয়া করতে পারি। রেকর্ডিংটা আমাকে আসলে একেবারে স্ট্রিক্টলি মানা করা হয়েছে আর কি, কারণ রেকর্ডিং এর ইয়াতে থাকলে জিনিসটা খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ব্যাচের একটা এক্সপিরিয়েন্স আছে আর কি। তো দেখা যাচ্ছে যে, আচ্ছা সিয়াম কিন্তু ফার্স্ট ব্যাচ থেকে এখন থার্ড ব্যাচে আসছে আর কি। মেন ফ্যাক্ট যেটা সেটা হলো যে ওই রেকর্ডিং দেয়া হবে যেই কারণে মানে মনের মধ্যে একটা ছোট শয়তানি জাগে, আরে না থাকলেও হইলো, পরে রেকর্ডিং দেখে নিব না আর কি। তো এটা কিন্তু একটা ফ্যাক্ট, এমনি কিন্তু আস্তে আস্তে শেখা হয় না, তাই না? আর রেকর্ডিং এর যদি মানে আমি কনসাস হই আর কি, তো এরকম তো রেকর্ডিং অনেক পাওয়া যাবে আর কি। তো যেই কারণে আমার যে কমিটি আছে আর কি, ফরেন ক্লাবের, তারা যারা ফ্রান্সেরও ক্লাস নেয় আর কি, তারা অ্যাকচুয়ালি রেকর্ডিং দেয় না আর কি। তো আমি প্রথম প্রথম দিয়েছিলাম, পরে আমাকে অ্যাকচুয়ালি মানা করা হয়েছে যে রেকর্ডিং গুলো দিয়েন না, তাহলে ইন্টারেস্ট হালায় ফেলে আর কি। তো দেখা যাক, রেকর্ডিং দিয়ে দিব তাহলে আজকেরটা, যেহেতু তারা সবসময় প্রেজেন্ট ছিল। আজকের ইয়াতে প্রেজেন্ট নাই, তো একটা কনসিডার করা যায় আর কি। আচ্ছা, এনিওয়ে, আচ্ছা ক্যাপিটাল। আচ্ছা, ওয়াজিদ তো অসুস্থ নাকি? ফাইজা আছে এখানে? আমরা বাইচে আছি। আরে আপনি তো স্ট্রং মানুষ, সমস্যা নেই। আচ্ছা, কালকে মিস ইউনিভার্সের সাথে দেখা করছি, তো এরপরে জ্বর চলে আসছে। তাই ভিএফএস এর সামনে নাকি? আসছে তো, বাংলাদেশে আসছে, চলে যাবে আজ। হ্যাঁ, আসছিল একটা পুকুরে গেছিলাম। আচ্ছা, আহ, কই যাব? ওকে, আচ্ছা আমরা একটা অডিও প্লে করি, হ্যাঁ অডিও প্লে করে আমরা আমাদের ইয়েটা শুনি আর কি। লিসেনিং এর একটা ইয়ে হয়ে যাক। অডিও হলো 33। ওকে, Traccia 33. Allora, Patrizia, cosa fai domani sera? Ma forse vado in discoteca con Guido. Ah, ti piace ballare? Sì, tantissimo. Mi piacciono soprattutto i balli sudamericani. E tu che cosa fai? Domani vado all'opera. Oddio, Beh, perché? io odio l'opera. Veramente? A me invece piace moltissimo. আচ্ছা আমরা একটু শুনি আর ফার্স্ট কি, হ্যাঁ। বলছে, অনেক Tre. ফার্স্ট বলছে না, নাকি আমার, আমি এটা slow হয়ে গেছি? এটা আরো Allora, ফাস্ট হয়ে যাবে, Patrizia, হ্যাঁ। cosa fai domani sera? Ma forse vado in discoteca con Guido. Ah, ti piace ballare? Sì, tantissimo. Mi piacciono soprattutto i balli sudamericani. E tu che cosa fai? Domani vado all'opera. Oddio, Beh, perché? io odio l'opera. Veramente? A me invece piace moltissimo. ওকে, সো এখানে আমরা যেটা ইয়া পাইতেছি, একটা হলো মি পিয়াছে আর মি পিয়াচ্ছ না। ওকে, সো প্রথমটা আমার অ্যান্সার কি হচ্ছে? Allora, Patrizia, cosa fai domani sera? Cosa fai domani sera? এটার অর্থটা কি অ্যাকচুয়ালি? তোমার উইকেন্ডের প্ল্যান কি? নো, আগামীকাল রাতে তুমি domani কি করবে? sera. domani মানে হলো টুমরো, আর sera মানে ইভিনিং। Cosa fai domani sera? Ma forse vado in discoteca. Forse, forse এর অর্থটা কি আমরা কি জানি কেউ? মেবি মনে হয়। পড়ছে মেবি, মানে এটা আমরা নর্মালি একটু গেস করব, কারণ এটা মানে এরকম মানে একটা সিক্স সেন্সের মতো কাজ করে। ভাদো ইন ডিস্কোতেকা, তার মানে হলো গিয়ে যে আমি, ও কিন্তু এটা ফিউচার টেন্সে নেয় নাই, হ্যাঁ, দ্যাট আই উইল গো এটা বলে না, আমি ও কি বলছে, ভাদো মানে যাই, পড়ছে যাই, ডিস্কোতেকা কন গুইদো, গুইদোর সাথে।
এখানে কি হবে অ্যান্সারটা? Ti piace. piace, পিয়াছে। আচ্ছা, এখানে তি পিয়াচ্ছন্ন হলো না কেন? ও কোশ্চেন করছে তুমি নাচতে যাবা? ন পিয়াজ আচ্ছা আচ্ছা, তি এখানে পিয়াছে। হচ্ছে প্যাট্রিজিয়াসে তাকে জিজ্ঞেস করছে, গুইডোরটা জিজ্ঞেস করে নাই। ওকে, তি পিয়াচের মানে কি? তুমি পছন্দ করো কিনা? আর আমি যদি বলি আমি পছন্দ করি তাহলে কি হবে? মি পিয়াচ্চো। mi piace, মি পিয়াছে। তার মানে হলো গিয়া যে আমি আমার রিফ্লেক্সিভ যে সাবজেক্টিভ গুলো আছে সেগুলো সামনে বসাই দিলেই হয়ে গেল আর কি। ঠিক আছে, লি পিয়াছে তার মানে তার পছন্দ, মি পিয়াছে আমার পছন্দ, তি পিয়াছে তোমার পছন্দ, ভি পিয়াছে তোমাদের পছন্দ, চি পিয়াছে তার মানে আমাদের পছন্দ। ওকে, আচ্ছা, তি পিয়াছে বাল্লারে তার মানে হলো গিয়া যে ইউ লাইক ড্যান্সিং, তি পিয়াছে। ওকে, দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি বলতে সি তান্তিসিমো, তান্তিসিমোর মানে কি? অনেক। আচ্ছা, তান্ত মানে অনেক। আমি একটা রুলস বলে দিই, যেটাকে আমরা অনেক অনেক বেশি বুঝাইতে যাব সেটার পিছনে আমি ইসিমো লাগাই দিব। tantissimo, moltissimo, come stai? Benissimo, তারপর come è questo gelato? এই আইসক্রিমটা কেমন? Buonissimo, ঠিক আছে। come è quella ragazza? মেয়েটা কিরকম? Bellissima, মানে অনেক সুন্দর। Bellissimo, মানে যেখানে আমরা শেষে ইসিমো লাগবো সেটা মানে হলো গিয়ে যে মানে কি বলে ওই যে গুড বেটার বেস্ট না, তার মানে হলো বেস্ট টাইপের একটা ইয়া আর কি। মলতো মানে অনেক, মলতিসিমো মানে অনেক বেশি। ঠিক আছে, তো এরকম ভেরি মাচ আর তান্তিসিমো, ভেরি ভেরি মাচ এরকম। ভেরি ভেরি মাচ আর কি। সি তান্তিসিমো তার মানে ওর অনেক খুব ভাল লাগে, কি ভাল লাগে। মি পিয়াচ্চনো সোপ্রাতুত্তো ই বাল্লি সুদামেরিকানি, এখানে মি পিয়াচ্চনো হলো কেন? আমি অ্যান্সারটা আমি বলেই পছন্দ দিলাম। করি। হ্যাঁ আমি পছন্দ করি। আমি পছন্দ করি। হ্যাঁ, মি পিয়াচ্ছন্ন এখানে হইল না কেন? মানে এখানে শুধু মানে সিঙ্গেলে বললো যে আই লাইক, আর এখানে বলছে মি পিয়াচ্ছন্ন মানে প্লুরালে, তাই তো? পিয়াচে থার্ড পার্সনে, পিয়াচ্ছন্ন থার্ড পার্সন প্লুরালে বললো। আমরা স্টুডিও সহ বলছি এই জন্য। আচ্ছা, মি পিয়াচ্ছন্ন মানে আমার ভাল লাগে অনেক, কি ভাল লাগে? সোপ্রাতুত্তো এভাপল, এই যে এখানে ই বাল্লি সুদ আমেরিকানি শেষে কি আছে? ই আছে না, তার মানে হলো এগুলা প্লুরালে। যদি বাল্য মানে যদি ড্যান্স হয়, বাল্লি মানে অনেক ড্যান্স। ই বাল্লি সুদ আমেরিকানি, সুদ আমেরিকানি মানে হলো ল্যাটিন। ঠিক আছে, সুপার আর সুপার টু মানে কি জানি? সোপ্রা তুত্তো, সোপ্রা মানে অ্যাভাব আর তুত্তো মানে অল, অ্যাভাব অল মানে আমরা আমরা বাংলায় কেমনে বলি এটাকে? সবচেয়ে বেশি পছন্দ করি। হ্যাঁ, সবচেয়ে বেশি আর কি। সবচেয়ে বেশি অ্যাভাব ল্যাটিন অল ডান্স করতে পছন্দ করি। ই বাল্লি সুদ আমেরিকানি, এখানে মি পেঁয়াচে হইতো যদি এখানে হইতো ইল বাল্লো সুদ আমেরিকানো। ঠিক আছে, তাইলে এটা সিঙ্গুলার কি ভার্বে ইউজ করা হয়েছে, যে কারণে এখানে মি পেঁয়াচে হতো। এখানে মি পেঁয়াচন হয়েছে কারণ এখানে প্লুরালে ইউজ করা হয়েছে আর কি। এটা যখন আমরা প্র্যাকটিস করব তখন আস্তে আস্তে চলে আসবে। এ তু কে cosa fai? Domani vado all'opera. Oddio, এখানে oddio মানে কি? ও নাইস। No, oddio means ওর দিয়েও মনে হয় নেগেটিভ ভাবে বলতেছে। না, ও গড। ঠিক আছে, ও গড, oddio মানে ও মাই গড, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, ও মাই গড, ও মাই গড বলতে পারি, কিন্তু এক্সপ্রেশনটা কি নেগেটিভ ভাবে দিতেছে। ব্যাপার কে, ব্যয় হলে একটা এক্সপ্রেশন মানে, ঠিক আছে, ওয়াই। আচ্ছা, ইয়ো কি হবে? ড্যাশ অপেরা, মি ওদিও। পিয়াচ্চনো যদিও odio,
Odio. অদিওর Odio. মানে কি অ্যাকচুয়ালি? Hate. ওকে, অদিওর মানে হেট। ইও অদিও অপেরা, ইও অদিও কালচো, ইও অদিও ক্রিকেট। এখন আমি যদি আমার সামনের পার্সনকে জিজ্ঞেস করি যে ডু ইউ হেট ক্রিকেট, এটা আমি কেমনে জিজ্ঞেস করব? O-T-T. ওকে, তারপরে মাথায় সব লাগবে। কেমন গাইস? ওদি ওদি ক্রিকেট। তি অদি অপেরা, সহজ হিসাব। তি অদি অপেরা, ইউ হেট অপেরা। ওকে ওকে, এখন কি বলছে? ভেরামেন্তে। ভেরামেন্তে মানে কি? ভেরামেন্তে মানে Really? ট্রুলি, এটাকে আমরা বলতে পারি রিয়ালি, তাই তো? ভ্যারো মানে ট্রু, ভেরামেন্তে মানে ট্রুলি, বাট ইন ইংলিশ আমরা বলতে পারি রিয়েলি। এখন কি বলছে? আমে, আমে ইনভেচে কি হবে এখানে? Piace. Yes. পিয়াচে। আমে ইনভেচে পিয়াচে। এখানে যদি মলতি সিমি হইতো তাহলে কি বসতো? পিয়াচ্ছন। পিয়াচ্ছন, Piace. ঠিক আছে? মি পিয়াচে। আচ্ছা, এখন এখানে আমরা নতুন একটা ওয়ার্ড পাইছি, সেটা হলো আমরা শিখছি ইয়ো মি মিও। এখানে আমে, এটার অর্থটা কি? আমে। And I. ওকে ওকে, নাইস গেস। এনি গেস? তুমি। আ মিন্স হলো টু, আর মি মিন্স মানে, আচ্ছা, মি, তাই তো? আচ্ছা, জি। মি মিন্স মানে মি। ওকে, আচ্ছা, এখন যদি বলি আতে তাহলে কি হবে? টু ইউ। To you. টু। To you. এখন আমি যদি বলি আলেই, হার। আচ্ছা, টু হার বা ফর্মালে, বা আলুই, আলুই, আল্লরো, আভই। এখন আমারে যদি কেউ বলে যে লেটস সে আমরা একটা কোঅপারেট করতেছি, একজন আমাকে গ্রাৎসে বললো, আমি তাকে বলতে পারি আতে, অলসো টু ইউ, আতে আঙ্কে, অলসো টু ইউ। তারপরে একজন আমারে বললো যে গ্রাৎসে একটা সিনিয়র বললো, আমি বললাম যে আল্লাই, অলসো টু ইউ, আল্লুই, আভই। তাহলে এখানে সোজা কথা হলো এটা কোনো গ্রামার না, এইটা মানে এক্স্যাক্টলি নর্মালি যে টু ইউ, টু হার, টু দ্যাম, বা টু হিম, এটা বললে আমরা এভাবে ইউজ করব, ঠিক আছে? যেখানে আমরা মনে করব যে শর্টকাট একটা আনসার দেওয়া যায় যে আকিদ, লেটস আমি এমনি জিজ্ঞেস করি, আকিদ কোয়েস্তা, আচ্ছা কোয়েস্তার জায়গায় আমি এটা কাইটা দিই, হ্যাঁ, স্তা পেন্না, ইস্তা পেন্না, ঠিক আছে? কোয়েস্তাকে আমি সর্ট অফ ইস্তা বলতে পারি, হ্যাঁ, শর্টকাটে ইস্তা পেন্না। এটার অর্থটা কি আমি বুঝছি? আমরা কি বলতে পারবো এটা আমি কি বলছি প্রশ্নটা? এটা হচ্ছে কাকে কলমটা দিব। ওকে, আকি মানে টু হু দ কোয়েস্তা পেন্না, আই গিভ দ্য, আই গিভ দিস পেন। ওকে, এখন অ্যান্সারটা শর্টকাটে কি কি বলবো দেখি, তিনজন তিনটা অ্যান্সার দিই। Ate. আতে, জি। কেমনে আতে? মানে ও মানে আচ্ছা আচ্ছা। আতে বাদ দিয়া সবকিছু তাদেরকে। হবে, ঠিক আছে? আতে বাদ দিয়া সব অ্যান্সার রাইট। কেন আমি যদি বলি যে আমি তাকে তোমাকে দিতে চাই, এখন আমি যদি মোরেল পেনটা নিয়ে যেটাই। বলি যে Answer আমি দিবে, কাকে দিব, তাই না আমি আপনি বলবো। যদি বলেন যে তোমাকে দিতে চাই, তাহলে হইলো? ওকে, সো
ফার্স্ট অপশনটা কি হইতে পারে? আমি আর আমে। না, ভেরি গুড, আমাকে দেন, কোনো সমস্যা নেই। তারপরে সেকেন্ড অপশনটা কি হইতে পারে? জাস্ট নাম বললেও তো হবে, মাঝহার। আ মাঝার কিছু না বলতে গেলাম, হবে তাহলে, হ্যাঁ। যদি কারো নাম বলে দিই যে ওকে দাও মাঝহার, তাহলে মাঝার, লাগাইতে হবে তাহলে মাঝার, এখানে। ঠিক আছে। মাঝার আমি বলতে পারি হ্যালো, এমনি। আর আরেকটা যেতে হইতে পারে, সেটা হলো রিসপেক্টলি আর লেই টু হার। ওকে, এখন এখানে যদি পেন না দিয়ে যদি অন্য কিছু হয় যেটা বহু বচন বুঝায়, লেটস সে পেপারস, পেপারস, তাহলে আর লরও হইতে পারে, ঠিক আছে, আর নই হইতে পারে, যা আমাদের দেন, আমে হইতে পারে। তো এটা জাস্ট একটা নর্মাল একটা আর কি, যেখানে ডাইরেক্ট মি না বৈশা আমি না বৈশা আমে বসে, আতি না বৈশা আতে বসে। ঠিক আছে, এটা গ্রামাটিক্যালি কোনো কিছু না, জাস্ট নর্মালি ভার্বের চেঞ্জ আর কি। ওকে, আচ্ছা, মি পিয়াচে মি পিয়াচ্ছনো, এই দুইটা কি আমরা কি একদম মানে বুঝতে পারছি যে জি কোথায় আমরা মি পিয়াচে বলবো, কোথায় মি পিয়াচ্ছনো বলবো, বা কোথায় আমি বলবো তি পিয়াচ্ছনো বা তি পিয়াচে? যেমন একটা এক্সাম্পল দেই, সেটা হলো গিয়া কি, লেটস সে মনতানা, মনতানিয়া, মনতানিয়া হিল। ওকে, এখানে আমি কি লিখবো? আমি একটা লিখলাম মারে। মারে মানে কি? জানি না। এই দুটোর অর্থ কি আমরা জানি? প্রথমটা তো আরে বললেন মানে তো হিল। দেখেছি। আচ্ছা, ঠিক আছে। আর মন্তানিয়া মানে? ও, সি। মাউন্টেন, মাউন্টেন, মাউন্টেন। মন্তানি মানে মাউন্টেন, মানে প্রথমটা মাউন্টেন, পরটা সি। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব যদি কাউকে প্রশ্ন করি? প্রশ্নটা কি? মানে এগুলো ডু ইউ লাইক ইট, সিঙ্গুলারই আছে, ই আছে। ও, তাহলে কি হবে? টিপি আছে, ও, মন্টানিয়া। আচ্ছা, এখানে দুইটা অপশন, একটা হলো টি পিয়াচে, আরেকটা হলো টি পিয়াচোনো, তাই তো? এখন এখানে কোনটা হবে রাইট? সিঙ্গুলার যেহেতু পিয়াচ্ছে হবে। ওকে, টি পিয়াচে লা মন্তানিয়া, এটা কি ঠিক আছে গাইস? ঠিক আছে। ঠিক লাগতেছে। ওকে, আচ্ছা, এটা ঠিক আছে। এখন মারের সময় কি হবে, যে কাউকে বলি যে তার সমুদ্র পছন্দ নাকি, কি হবে? টিপি আছে, ইল মারে। আচ্ছা, টি পিয়াচে, এটা কি ঠিক আছে? সি ঠিক আছে মনে হয়। আচ্ছা, টি পিয়াচে ইল মারে, ওকে ফাইন। আমি যদি এখন বলি মনতা নিয়ে আলপি, ওকে, আচ্ছা, আলপি মন্তানিয়ে, এখন টি পিয়াচিনো হবে। কেন টি পিয়াচ্ছন্ন হবে? প্লুরাল যে, তাই। হ্যাঁ, কিভাবে বুঝলাম? এটা আল্পস পর্বতমালা বলি না আমরা, হ্যাঁ, আলপি ওটাই মানে কি? হয়ে যাচ্ছে। আল্পস, আল্পস পর্বতমালা, তার মানে হলো গিয়া হুম যে হুম, একটা না, এখানে বহু বচন বুঝেছে, এই জন্য বহু বচন। পিয়াচ্ছন্ন। আমি এভাবে বলতে পারি কি, ই মারে দেই ফিলিপিনে, ফিলিপিনে, ই মারে দেই ফিলিপিনে, এখানে কি হবে?
পিয়াচনো হবে। তি পিয়াচনো কেন হবে? এই যে ইল থাকলে হচ্ছে সিঙ্গুলার, ই থাকলে প্লুরাল। আচ্ছা, ই থাকলে হলে ঠিক আছে, কারণ মারেটা মারেই থাকে। এখানে কিন্তু আমি অলরেডি প্লুরাল ইউজ করছি, হ্যাঁ, এটা দেল না হয়ে এটা দেই হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, দেই ফিলিপিনো। তার মানে ফিলিপিনোর যতগুলা মারে আছে সবগুলার আমি বুঝাইছি। বা আমি বলছি দেই থাইলান্দিয়া, ঠিক আছে, থাইলান্দিয়া। আমি দেইটা কি, আমি অফটা কি বলছি, আমি প্লুরালে দিছি, যে কারণে এখানে ত্রিপিয়াচ্ছন্ন হতে পারে, তার মানে ওখানে অনেকগুলা সি বিচ আছে। ওকে, আচ্ছা, তো আমরা তো একটা ক্লিয়ার না কোনখানে আমরা ত্রিপিয়াচ্ছে বলবো, ওখানে আমি ত্রিপিয়াচ্ছন্ন বলবো। যেমন আমি যদি বলি যে কি, আই লাইক রোজ, আই লাইক রেড রোজ, এখানে কি হবে? টি পিয়াচ্ছো, হ্যাঁ, টি পিয়াচে, আচ্ছা, মি পিয়াচে, ওকে, সরি মি পিয়াচে, জি জি। মি পিয়াচে কি রোজা, মি পিয়াচে লা রোজা, লা রোজা, ওকে। আচ্ছা, এটা আমরা বলতে পারি। এখন আমরা এই প্লুরাল যদি কোনো কিছু চাই, লেটস সে হইলো গিয়া, লেটস সে আমি বললাম যে এটাই প্লুরাল করা যায়, রেড রোজেস। এটাকে রেড রোজেস করে দিলে হয়। না, রেড রোজেস দিয়ে প্লুরাল করা যায় না, কারণ রেড রেডি। আমি যদি বলি ফ্লাওয়ার, ফ্লাওয়ার বললে সব ধরনের ফুল বোঝায়, এখানে রোজ থাকতে পারে, বা ভ্যানিলিয়া তো ফ্লাওয়ার আছে মনে একটা নাকি, ভ্যানিলিয়া থাকতে পারে, যত ধরনের ফ্লাওয়ার আছে। আচ্ছা, রোজেস, আচ্ছা, লে রোজে, আচ্ছা, তো আমি যদি অনলি রোজ বুঝাই, আমি যদি অনলি গোলাপ বুঝাই আর কি, বিভিন্ন কালারের, আই লাইক কি এখানে রেড রোজ, রেড লে রোজের রোজে, লে রোজে যদি আমি ইউজ করি তাইলে কি হবে এখানে? স্যার আপনি কিন্তু উপরে রেড রোজ লেখেন না মনে হয়, খালি রোজ লিখছেন। রেড লা রেড রোজা রোসা। লা রোজা, হ্যাঁ, লা রোজা মানে হলো রোজ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, লে আর রেড রোজে যদি আমি রেড কি, রেড রেড রেডটা বাদ দিয়েছে। আহ, আচ্ছা, রেড রোজকেই রোজা বলে, হ্যাঁ, ও কারণ আচ্ছা, কারণ রেডের হইলো গিয়া, রেডটাও হইলো গিয়া রোজ অ্যাকচুয়ালি এক হিসেবে, হ্যাঁ, রেডকেও তারা রোজা বলে আর রোজকেও রোজা বলে, যে কারণে আমি একটা রোজই বসাইছি এখানে। ঠিক আছে, লে রজে হইলে আমি মি প্যাচনো বলতে পারি। এইটার চেয়ে বেটার আমি একটা উদাহরণ দিই, যেমন আমি যদি আহ, বলি, লাইক লাইক আমার কি নাপোলিয়ান পিৎজা ভাল লাগে, হ্যাঁ, কি লে পিৎজে নাপোলিতানে, এখানে আমার কি হবে? মি পিয়াচ্ছো, কি হবে? মি পিয়াচ্ছো। মি পিয়াচ্ছো, মি পিয়াচিনো, পিয়াচিনো। মি পেয়াচ্চনো, কারণ এখানে ওই যে পিৎজাকে জায়গায় এ হইছে, প্লুরাল হয়ে গেছে এগুলা, হ্যাঁ, তো যেই কারণে মি পিয়াচ্চনো হয়ে যাবে, তার মানে নাপোলিয়ান নাপোলিতানের যত পিৎজা আছে সবগুলা। মজার একটা স্টোরি বলে, আমি যখন ছোট, মানে আমি গেছিলাম আর কি, তখন আমি শুনতে সব জায়গায় বলতাম যে নাপোলিয়ান পিৎজাটা অনেক মজা, ঠিক আছে। তো মেইনলি যে কনসেপ্টটা তাদের, সেটা হলো গিয়া যে মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দ্য ফুড ইজ লাইক, এটাকে বলে পাস্তো, ঠিক আছে। আচ্ছা, 4 মিনিট আছে, 4 মিনিট একটা গল্প করি। এটাকে পাস্তো, তার মানে হলো গিয়া যে আহ, ইতালিয়ানদের কনসেপ্ট এরকম, সেটা হলো গিয়া যে মেন খাবার যদি আমার ভাত হয়ে থাকে, তাইলে তাদের কথা হইলো গিয়া যে আমার ভাত যদি মজার না হয় আমি কোনো তরকারি দিয়ে খায়া মজা পাবো না। তার মানে আমার ভাত যদি গলা থাকে, তাহলে আসলে কোনো তরকারি দিয়ে আমি স্যাটিসফ্যাকশন পাবো না। তো তাদের মেইনলি ফোকাস থাকে হলো গিয়ে যে মেন পাস্তোর মধ্যে, ঠিক আছে। এখন পিজা নাপোলিতানো, এটা অনেক ফেমাস। পিজা নাপোলিতানো অ্যাকচুয়ালি কিছুই না, পিজা নাপোলিতানো হলো গিয়ে যে তারা যে ব্রেডটা বানায়, এটার একটা সিস্টেম আছে বা পলিসি আছে,
তো আমি একটা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে বললাম যে আমাকে একটা পিৎজা নাপোলিতান দেন। এখন সে বলতেছে কোন পিৎজা, মানে এই প্রশ্নটা আমার কাছে খুব শখ লাগলো যে কোন পিৎজা, মানে আমি তো জানি পিৎজা নাপোলিতান, মানে আমার কাছে মনে হলো যে নেপোলিয়ান পিৎজা যেটা আছে সেটা একটা নামের, যেমন পিৎজা মার্গেরিতা আছে, পিৎজা যাই আছে, তো এর মধ্যে নেপোলিতান হইলো গিয়ে একটা পিৎজার নাম। পরে আমারে মানে এমনি তো ইতালিয়ান বুঝতাম না, আর হ্যাঁও ইংলিশ পারে না, তো আমারে বহুত কষ্টে 10 মিনিট পর বুঝাইছে যে সবই নাপোলিয়ান পিৎজা, মানে নাপোলিতে আমি যখন গেছি মানে সবই নাপোলিয়ান পিৎজা, কিন্তু কোন পিৎজা, তার মানে হলো গিয়ে নাপোলিয়ান ইজ কাইন্ড অফ স্টাইল পিৎজা বানানোর। তো এরপরে আমার মার্গেরিতা আইনা দিছে। ওদের পিৎজাটা আসলে না খেলে আমরা মানে এক্স্যাক্টলি বুঝবো না যে পিৎজাটা কি আর কি, হ্যাঁ। তো নাপোলিয়ান পিৎজা অনেক ফেমাস আর কি, আর ওদের পিৎজাগুলো অনেক মজার হয়। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? সামনের দিকে আগাবো? আচ্ছা, কোয়েশ্চেন নাই। জি। আচ্ছা, অলরাইট, আমাদের 2 মিনিট আছে। আচ্ছা, আমরা একটা নর্মাল একটা উদাহরণ দিয়ে দিই, ঠিক আছে। এখানে আমরা একটা ছোট একটা উদাহরণ লাগাই দিই, সেটা হলো আঙ্কে আর নে আঙ্কে। আমরা কখন কোনটা বলবো? সেটা হলো গেছে আই লাভ ক্রিকেট। এখন আমার সাথে যদি আরেকজন বলে যে আমারও পছন্দ, তাহলে সে বলবে আঙ্কে আমে। এখন আই হেট ক্রিকেট, যখন আমি বলবো আই হেট ক্রিকেট, এন্ড কেউ যদি বলে যে আমারও পছন্দ না, সে বলবে নে আঙ্কে আমে। সহজ হিসাব, ঠিক আছে। আই লাভ ক্রিকেট আঙ্কে আমে, আই হেট ক্রিকেট নে আঙ্কে আমে, মানে আমার পছন্দ না। ওকে, এখন আমি বলতে পারি কি, যেমন এখানে একটা প্রশ্ন আছে, আমি পিয়াচে লা লিঙ্গুয়া ইতালিয়ানা আতে, এখানে যেহেতু প্লাস দেয়া আছে তাহলে আমার অ্যান্সারটা কি হবে? পজিটিভ। এখন এখানে আমি মাইনাস দিয়ে রাখছি, তার মানে আমি যদি এখানে লিখি আমি নন পিয়াচে লা লিঙ্গুয়া ইতালিয়ানা, এই আতে বললে অ্যান্সারটা কি হবে আমার? নেয়াঙ্কে আমে। নে নে আমকে আমে। আঙ্কে আ মে, হুম। ঠিক আছে। আমি যেটার মধ্যে পজিটিভ, যেমন আমি বলতে পারি যে এখানে আমি piace giocare il calcio and a te, ওয়াজিতে অ্যান্সার কি হবে? আহ আঙ্কে আমে। আঙ্কে আমে। আর আমি যদি বলতাম এখানে যে আমে নন পিয়াচে giocare il calcio আতে, তখন কি হবে? নন চেন নে আনচে আমে। নে আঙ্কে আমে। আচ্ছা, এখন আমি যদি লেটস সে আমার অ্যান্সারটা যদি চেঞ্জ হয়, তখন কি আমার অ্যান্সারটা কি হবে? নন, তখন আমি বলবো ন, ওকে, নন আঙ্কে। আচ্ছা, আমরা এটার অ্যান্সার দেখতেছি এখনই, ঠিক আছে।